বুধবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে বলেছে, হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জামের মজুত ফুরিয়ে আসছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সরবরাহ সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। ডব্লিউএইচওর তথ্য মতে, এই জরুরি সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ব্যান্ডেজ, অ্যান্টিবায়োটিক এবং অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক ওষুধ, যা যুদ্ধকালীন আহত রোগীদের চিকিৎসার জন্য অপরিহার্য। লেবাননে ডব্লিউএইচওর প্রতিনিধি আবদি নাসির আবু বকর জানান, কয়েকদিনের মধ্যে এসব সরঞ্জামের মজুত শেষ হতে পারে। Some of the items, actually, we might be running out some of those supplies in a week time, actually, or we might already run out of supplies. চলমান সংঘাতে বুধবার লেবাননের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় 250 জনেরও বেশি মানুষ নিহত এবং 1000-এরও বেশি আহত হয়েছে। বৃহস্পতিবারও তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আবু বকরের আশঙ্কা, নতুন করে আবারও যদি এমন হতাহতের ঘটনা ঘটে, তবে চিকিৎসার অভাবে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। I think they already, brought to my attention that some of the trauma management supplies actually are in short, and we might run out in few days if the situation continue. তিনি আরও জানান, বুধবারই প্রায় 3 সপ্তাহের সমপরিমাণ চিকিৎসা সরঞ্জাম শেষ হয়ে গেছে। এছাড়া উপসাগরীয় যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মতো দীর্ঘমেয়াদী রোগের ওষুধও আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে। লেবাননে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের খরচ 3 গুণ বেড়েছে। অন্যদিকে ডব্লিউএইচও নিজেও তহবিল সংকটের সম্মুখীন। সংস্থাটি জানিয়েছে, তারা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে সরঞ্জাম স্থানান্তরের পরিকল্পনা করছে, যেন মজুদ শূন্য না হয়ে যায়। তবে তারা সতর্ক করে বলেছে, দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এখন ধ্বংসের কিনারায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।